রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত আপনাকে বাংলা জাগোয়। চন্দনবাবু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা, এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু, একজন হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অবস্থায়, কিভাবে দেখছেন? আমাদের সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা এসআইআর কে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে উদ্দেশ্যে ব্যবহার করবার কথা ছিল, যেভাবে জনগণ যেভাবে গণতন্ত্রের সপক্ষে থাকার কথা ছিল, এই এসআইআর আজকে মৃত্যুর দূত হয়ে দেখা দিচ্ছে। দুর্ভাগ্য এখানে যে আমরা যারা বিরোধী দলের কংগ্রেসের বিশেষত প্রতি মুহূর্তে আমরা অ্যালার্ট করেছিলাম, ইভেন এসআইআর তৈরি হওয়ার আগে আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনের পরবর্তী সময়ে বিহারেও আমরা বলেছিলাম যে এখানে এসআইআর এর বেশ কিছু ত্রুটি আছে, সেগুলোকে রেকটিফাই করুন, সর্বদলীয় বৈঠক ডাকুন। কিন্তু মৃত্যুর মিছিল চলছে, তারা কোথাও ভূক্ষেপ করেননি এবং আলটিমেটলি কি হলো প্রত্যেকটা ক্ষেত্রেই ওদের ডিপার্চার করতে হলো, ওদের পরিবর্তন করতে হলো বিভিন্ন রুল। কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন, একটা ফল্টি এই এসআইআরটাকে নিয়ে তাদের আর কিছু করার নেই, এমন একটা অবস্থায় দাঁড়াচ্ছে। তার পাশাপাশি একটা রাজনৈতিকরণের উদ্দেশ্য, যেটা আমরা প্রথম থেকেই ডিটেক্ট করেছিলাম, সেটা প্রমাণিত হচ্ছে প্রতি মুহূর্তে। বিজেপির হয়ে এই নির্বাচনের এসআইআর করবার যে তাগিদ দেখিয়েছেন এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন, প্রতিটা মুহূর্তে আজকে বুঝিয়ে দিচ্ছে মানুষের মৃত্যুর মিছিল গণতন্ত্রের বিপক্ষে। আজকে সত্যি সত্যি বাংলার দুর্ভাগ্যের দিন, এবং আমরা প্রতিবাদ করি, নিন্দা করি, এবং আমরা এখনো বলছি আপনারা সঠিক পথে আসুন অথবা রোল ব্যাক করুন, এসআইআর এভাবে করতে পারবেন না। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মৃতের সংখ্যা ক্রমশ